এপিএলএমএস আইডিতে আশা দিদিদের যে ফ্যামিলি প্ল্যানিংয়ে পোর্টালটি পেয়েছেন, সেখানে লগ ইন করতে এবং ইন্ডিয়ান করতে অনেকেরই অসুবিধা হচ্ছে। তাই আপনাদের সুবিধার্থে আমি একটি উদাহরণস্বরূপ ভিডিও বানালাম, যেটাতে আপনাদের ইন্ডিয়ান করতে এবং লগ ইন করার পুরো প্রসেসটা দেখানো হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব সাহায্যের হবে। তো আমি একটা আশার আইডি প্রথমে নিয়ে নিলাম, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেখানে লগ ইন করবো, লগ ইন করে দিলাম। এইভাবে অনেকগুলো অপশান দেখতে পাবেন, যেখানে ইন্ডিয়ান অ্যাকনোলজমেন্ট, কারেন্ট স্টক, ইস্যু টু ক্লায়েন্ট আর স্টক আপডেট। তো ইন্ডিয়ান কী করে করতে হবে সেটা আপনাকে দেখানো হবে। ইন্ডিয়ানে আমরা ক্লিক করব, করে দিলাম। যে আসার আইডিতে করছি ওর একটা নাম দেখাবে। আমি রাইজ ইন্ডিয়ান করলাম। সাবসেন্টার নাম চলে এলো, আসার নাম চলে এলো, গোতে চলে যাব। এখানে অনেকগুলো কমোডিটি যেগুলো আপনারা সাবসেন্টার থেকে পেয়ে থাকেন, বেনিফিশিয়ারি দিয়ে থাকেন, সেগুলোর নাম আছে, যেমন ছায়া ফ্রি, কন্ডম ফ্রি, ইসি পিল ফ্রি, ওসি পিল ফ্রি আর পিটিকে মানে প্রেগনেন্সি টেস্ট কিট। তো এইগুলো আমরা একটা উদাহরণস্বরূপ ধরুন ইন্ডিয়ান করব, সবটাই 5টা করে নিলাম, ধরে নেন। এন্ট্রি হয়ে যাওয়ার পর আমরা রেজ ইন্ডিয়ানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সাবমিটিং ইন্ডিয়ান রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। আমাদের সাবমিট হয়ে গেছে। কনফার্মেশন একটি মেসেজের জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্রাইজড সাকসেসফুলি হয়ে গেছে ইন্ডিয়ান করে। ইন্ডিয়ানের যে নম্বরটা হয় সে নম্বরও চলে এসছে। আমরা ওকে করে দেব। এবার আমরা হোমে চলে যাব। যে কারেন্ট স্টক একবার দেখে নেব, কারেন্ট স্টক আছে কি না। কারেন্ট স্টক ইতিমধ্যে আমাদের দেখাচ্ছে না, যেহেতু নেই। ইস্যুতে চলে যাব, গিয়ে ভিউ নেই এখানে, যেহেতু এখনও আসেনি, দেরি লাগবে। যে আপনি ইন্ডিয়ানটা করলেন সেটা এনএম দিদির কাছে চলে যাবে এবং সেখানে এনএম ও ইন্ডিয়ান ইস্যুগুলোকে আবার আপনার ইন্ডিয়ানগুলোকে ও দেখে নেবেন এবং ওটাকে কনফার্ম করে ইস্যু করে দেবেন, তবে আপনারা ইস্যুতে দেখতে পাবেন। ইস্যু টু ক্লায়েন্ট এই অপশনটিতে আমরা যাব। এখানে হচ্ছে যে আপনারা যখন কোনো বেনিফিশিয়ারিকে পাড়ায় কোনো কমোডিটি দেবেন, যে কোনো একটা, তার বিবরণ দিতে হবে। ধরে নিন আজকে যে তারিখটা আসছে সেই তারিখেই একজনকে নাম দেওয়া হবে, তার নাম হয়তো লিখে দিলাম, কোনো একটা নাম, ধরে নিন ABC নাম আছে, ওর নাম দিয়ে দিলাম। ওর হাজব্যান্ডের নাম, বাবার নাম যেটা আছে লিখে দিলাম। ধরে নাম XYZ আছে, দিয়ে দিলাম। ওর এজ কত দিয়ে দিলাম, হয়তো ধরে নিন 25, মেল ফিমেল যেটার মধ্যে একটা করে দিলাম। আধার নম্বর দিয়ে দেবো ওর, যা আছে আধার কার্ড দেখে, এবং মোবাইল নাম্বার তার কাছ থেকে নিয়ে দেখে দেবেন। এবং সেখানে গিয়ে আপনারা সিলেক্ট ব্যাচ করবেন, যে অপশানটি আসবে যখন, দিয়ে রেজ ইস্যু করবেন, কমোডিটিটা সেট করবেন, সেটা আপনার সাকসেসফুলি হয়ে যাবে তখন। ব্যাক চলে আসবো। যেহেতু কোনো কমোডিটি আপনার এনএম দ্বারা আপডেট হয়নি, ইস্যু হয়নি, স্টকে স্টেশন নেই, এটা দেখাচ্ছে। আমরা আবার অপেক্ষা করব। এই প্রসেসটি দেখে নিয়ে আপনাদের কাজে কতটা সহজ হলো সেটা আপনাদেরকে কমেন্টে জানাবেন। লগ আউট।